একদম হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। আজকে সকাল সকাল একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি রান্না করছি গরুর মাংস ভুনা আর সঙ্গে গরুর কলিজা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো রান্না শুরু করে দেই। দেখো, আমি কিন্তু রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, গরুর মাংস পরিষ্কার করে নিয়েছি, সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এখন জাস্ট রান্নাটা বসিয়ে দেব। প্রথমেই আমি গরুর মাংসটা বসিয়ে দিয়ে তারপরে আমি গরুর কলিজাটা রান্না করব। এর জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এখন এটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব তেল, সয়াবিন তেল। এখন আমি তেলের মধ্যে দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিব। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম লালচে করে ভেজে নেব। আমি এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি আদা, রসুন, জিরা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো, মানে অর্ধেকের বেশি দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে মিক্স করে নেব, একদম মিশিয়ে মশলাটা একদম ভাজা ভাজা করে নেব। এতে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। মশলা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেবো একটু। দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো মরিচের গুঁড়া, দিয়ে দেবো ধনিয়া গুঁড়া। আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আপনারা তো সবাই রান্না করতে জানেন, আর আলাদা করে কিছু বলার নেই। আমি এর মধ্যে আর একটু মরিচের গুঁড়া অ্যাড করে দেব। এখন পানি দিয়ে মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো কিন্তু শেষ। দেখো, মশলার মধ্যে থেকে একদম তেল উঠে আসছে। এখন আমরা মাংসগুলো দিয়ে দেবো। এখানে আমি 2.5 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। এখন ভালোভাবে মিশিয়ে দেবো মশলার সঙ্গে। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে আমি কলিজা ভুনার জন্য সব কিছু রেডি করি। কলিজা ভুনা রান্না করার জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই কিন্তু গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো তেল, দিয়ে দেবো দারচিনি, এলাচ, লবঙ্গ। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখন এটাকে একদম ভাজা ভাজা করে নেব। এদিকে গরুর মাংস থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। এখন পেঁয়াজগুলো কিন্তু ভাজা শেষ। এখন আমি এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দেবো। আদা, রসুন, জিরা বাটা, এখন দিয়ে দেবো পানি, পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিয়ে দেবো মরিচের গুঁড়া। মশলা কষানো কিন্তু হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কলিজাগুলো দিয়ে দিব। এই যে আমি সিদ্ধ করে পরিষ্কার করে নিয়েছিলাম, এখন এর মধ্যে দিয়ে দেবো। সুন্দরভাবে মিশিয়ে দেবো। একটু পানি দিয়ে ঢাকা দিব। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে দেখি আমার গরুর মাংসের কি অবস্থা। সেদ্ধ হইতে অনেক সময় লাগবে। আবারও ঢাকা দিয়ে দেবো। দেখো, একদম তেল উঠে আসছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এখন আবারও ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে দেখি আমার গরুর মাংসের কি অবস্থা। মাশাআল্লাহ,
দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে কালার। তোমরা কে কে কষানো মাংস খেতে পছন্দ করো অবশ্যই জানাবে। আমার হাজবেন্ড অনেক পছন্দ করে কষানো মাংস খেতে। মাংস একদম কিন্তু কষানো হয়ে গেছে, এখন আমি ঢেলতে দেবো। আমার অর্ধেক দিন বেশি মাংস শেষ করে দিছে। পরিমাণ মতো পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। একদম অল্প আছে, এতে মাংস একদম নরম করে দিলে হবে। কলিজা ভুনার কি অবস্থা দেখো, কলিজা ভুনাও কিন্তু হয়ে গেছে একদম পারফেক্ট। এখন এটাকে আমরা গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। এখন আমরা একবার দেখে নেব পানিটা কত দূর টেনেছে। এখনো অনেক সময় লাগবে, আসলে গরু মাংস রান্না হতে অনেকক্ষণ সময় লাগে। আবার এখন ঢাকা দিয়ে দেব। মাংস কিন্তু প্রায় হয়ে আসছে। এখন এই পর্যায়ে দিয়ে দেবো গরম মশলা বাটা, দারচিনি, এলাচ এগুলো ভেজে দিয়ে দিয়েছি। সুন্দর একটা স্মেল আসবে। আমার রান্না কিন্তু অলমোস্ট রেডি। দেখো এদিকে আমার গরুর মাংস একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু চুলা অফ করে দিয়েছি। আর গরুর কলিজা ভুনা একদম রেডি। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। সো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।